আমরা নাইম শেখকে কাঠগড়ায় দাঁড়া করাতে পারি। মানে টি-20-তে একটা ব্যাটার, উনি সম্ভবত 3 বছর পরে দলে সুযোগ পেলেন এবং সেখানে 29 বলে 32 বা 31 রানের একটা ইনিংস খেলেছেন, 11 ওভার ক্রিজে ছিলেন, নো ইম্প্যাক্ট। মানে আপনি যদি তার সময়টাতে বলেন যে বাংলাদেশ আসলে ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকেই গেছে, মানে এভরি সিঙ্গেল বল হি হ্যাজ ফেসড, বাংলাদেশের আসলে বিপত্তি বেড়েছে, বিপদ বেড়েছে। মেহেদী হাসান মিরাজ টি-20-তে আসলে রেগুলার নন, বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন, কালকে 23 বলে 29 করেছেন, নট ইফেক্টিভ, নট এনাফ। বাংলাদেশের জন্য আসলে নাইম এবং মিরাজের ওই জুটিটা আসলে প্রবলেমটা শুধু বাড়িয়েছে। এখন তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলবে এত দ্রুত উইকেট পড়ে গেছে, আমরা আসলে ওই সময়টাতে আমাদের কাছে মনে হচ্ছে ধরে খেলি। সবচেয়ে বড় কথাটা কি, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যদি টি-20 ক্রিকেটে অপোনেন্টকে ভয় দেখাতে না পারেন, আপনি যদি ম্যাচের মোমেন্টাম অন্তত 2 ওভার 3 ওভারের জন্য প্রতিপক্ষকে এটা বোঝাতে না পারেন যে আমাদের ওই সামর্থ্য আছে যে আমরা তোমাকে হারাতে পারি, তাহলে টি-20-তে আপনার যেটা হবে যে ওই যে আপনি এই ম্যাচটা যেমন হারলেন, তেমনি এর আগে আপনি আরও 5টা ম্যাচ হেরেছেন, পাকিস্তানে গিয়ে 3টা ম্যাচ হেরেছেন, 2টো আরব আমিরাতের কাছে হেরেছেন, তো টানা 6টা ম্যাচ বাংলাদেশ টি-20-তে হারলো। এবং এভাবেই চলতে থাকবে আনটিল দেয়ার ইজ অ্যানাদার টি-20 ওয়ার্ল্ড কাপ, এবং ওইখানে গিয়ে একটা অ্যাসোসিয়েট কান্ট্রির কাছে আপনি হারবেন, মানে তারপরে বলবেন যে আসলে টি-20টা আবারও শিখতে হবে। তো শিখতে হবে বললে তো হবে না, শেখাবে কে এবং প্ল্যানিংটা কি, আদৌ আসলে আমরা এটা নিয়ে কী কাজ করছি। নাইম শেখ যে টি-20-তে ফিরলেন, নাইম শেখকে যে 4 নম্বরে খেলানো হলো, ইজি ক্যাপেবল এনাফ টু ইউনো হ্যাভ এ প্লেস ইন দ্যাট সর্ট, যে ওইখানে যে আসলে তিনি ওই জায়গায় খেলার মতো ক্যাপাবিলিটি হয়েছেন, এক্স্যাক্টলি কোন জায়গায় প্রমাণ করেছেন যে আমরা নাইম শেখকে 4 নম্বরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় খেলাচ্ছি। দেখেন লিটন দাস ওয়ানডেতে একেবারেই ফর্মে নেই, ড্রপ করা হয়েছে তাকে ওয়ানডে সিরিজ চলাকালীন। লিটন দাস প্রথম ম্যাচের প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সে তাকে যখন বারবার জিজ্ঞেস করা হয়েছে যে আউট অফ ফর্ম রয়েছেন, ডু ইউ থিঙ্ক যে আপনি এক ফর্মেট থেকে আরেক ফর্মেটে আসলে ক্যারি করতে পারবেন, হি সেইড ইটস এ টি-20 গেম, ডিফারেন্ট ফর্মেট। আমার মনে হয় আমরা ওই জায়গাটায় চলে এসেছি। 11 বলে 6 রান যদি সেটা নমুনা হয়, মানে ইফ ক্যাপ্টেন ইজ নট লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, আপনি আসলে আলটিমেটলি টিম নিয়ে কিছু করতে পারবেন। ক্যাপ্টেনকে কোথাও না কোথাও তো একটা পারফরমেন্স রাখতেই হবে। সো আমার কাছে মনে হয় যে খুবই স্যাড যে ধরেন ইনফ্যাক্ট কালকে বাংলাদেশ টি-20 খেলা শিখেছে শ্রীলঙ্কার কাছ থেকে। টানা 6 বলে বাউন্ডারি, শ্রীলঙ্কা 2 ওভার 4 বল থেকে 3 ওভার 3 বল পর্যন্ত টানা 6টা বল তারা বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি মেরেছে। তারা যেই প্রথম 5 ওভারে 78 রান তুলেছে, এবং তারা যেরকম ব্যাটিংটা, প্রথম নিশাঙ্কা যে ব্যাটিংটা করেছেন, ইজ এ ইয়াং কিড, কত বছরের ক্যারিয়ার তার, কিন্তু যেভাবে মেরেছেন বাংলাদেশি বোলারদের, যারা ইনফ্যাক্ট তার থেকে বেশি এক্সপিরিয়েন্স। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে বাংলাদেশের এখন ওয়ানডে, টেস্ট, টি-20 প্রত্যেকটা ফর্মেটে আসলে নতুন করে বাংলাদেশ দলকে নিয়ে চিন্তা করতে হবে। এটা অবশ্যই মাথায় রাখা উচিত যে আমরা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি, এটাতে শ্রীলঙ্কাও গিয়েছে, আমাদের মেইন প্লেয়াররা এখন আর নেই, ইটস নিউ টিম। বাট তারপরও আসলে যতক্ষণ না পর্যন্ত আপনার নিজের উপর সেলফ বিলিফটা আছে যে আই ক্যান পারফর্ম ইন দ্য বিগার স্টেজ, যতই আপনি আসলে বাংলাদেশের প্লেয়ারদের খেলান না কেন, কোনো লাভ হবে না।